গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 11টা। এখন থেকে আমি ব্লগ শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার। আমি এখন যাব চা করতে, চা খাবো। চা খেয়ে তারপরে কাজে সংসারে নামবো। আর আমার স্বামী এখন আমার বর বেরিয়ে গেছে সকালে। ও স্কুল গাড়ি চালায়, তো সকাল থেকেই ওর ডিউটি শুরু হয়ে যায়, ঠিক আছে। আর আমার ব্লগে আমার চ্যানেলের নাম হচ্ছে সোনালি ঘর সংসার। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট শেয়ার সবই করে দিও, তাহলে একটু আমার ভালো হয়। আর আমার বিড়াল ছানাকে তোমাদের কেমন লাগছে একটু জানাবে, ঠিক আছে। দেখো আমার বিড়াল ছানা কী করছে, এই দেখো পুচু বাবা বসে আছে। এখন চুপচাপ বসে বদমাইশি করছিল এতক্ষণ, এখন শান্ত হয়ে হাঁপিয়ে গেছে, শান্ত হয়ে বসে আছে, দেখেছো। সবসময় ওর মাথায় শয়তানি বুদ্ধি। আজকে আমার বিছানা তোলা হয়ে গেছে, কেননা ছেলে পড়তে গেছে, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি বিছানা তোলা হয়ে গেছে। আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, রোদ্দুর নেই, কিন্তু গরমটা ঠিক আছে, গরমটা যাচ্ছে না। পুরো খাবারটা পড়ে আছে, এবার দুধ দিয়েছি, এবার দুধটাও দেওয়া পড়ে থাকবে। খুব কম খায়, ওই জন্য ওকে খাইয়ে দিতে হয়। বদমাইশি করবি সারাক্ষণ, বদমাইশি, বদমাইশি বুদ্ধিমত্তার মধ্যে বদমাইশি করে যাচ্ছে। তাড়াতাড়ি খা, সব খা। দেখো দেখো বাইরের দিকে নজর, ওই দেখো, বললো না পুরো খায় না, এই সব একটু একটু করে পড়ে থাকে, খাবেই না, পুরো একদম কমপ্লিট করবে না। বন্ধু এবার বিশেষ হচ্ছে তো, দেখো খায় না, দেখো দেখো খাইয়ে দিতে হচ্ছে, কেমন বদমাইশ বিরোধী দেখে যাচ্ছে। বললো না খাবার একটু সমস্যা, একদম খাবে না, একদম খাবে না, সারাক্ষণ বদমাইশ করবে, দেখো খাবে না, দেখেছো, দেখো দেখেছো তোমরা, বিশেষ হয় এই বিড়ালকে খাইয়ে দিতে হচ্ছে। ও বেয়াদব বিড়াল, খালি দেখো দেখো দেখো, খা খা, যাও, দেখলে তো তোমরা বিশ্বাস করলে, ও খায় খুব কম। দেখো দেখো বাবা, দেখো সবাই দেখো আমি মাকে কেমন করে কামাই, দেখো এই দেখো এই দেখো, তোমরা দেখেছো আমি কীভাবে কামি খাই, আমার মাকে এইভাবে কামাই, আমি আমার মাকে এইভাবে কামাই, তোমরা দেখো দেখো আমি আমার মাকে কীভাবে বিরক্ত করে খাই। দেখো ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো, দেখো। দেখো তোমরা বিশ্বাস করছো না তো, এই দেখো কেমন বিয়াদব বিড়াল, ওর পাশে তুমি কিচ্ছু নাড়াতে পারবে না, হাত বা কোনো জিনিস। কেমন কামড়াচ্ছে দেখো, দেখো লাফিয়ে লাফিয়ে আসছে, লাফিয়ে লাফিয়ে আসছে, ওই দেখো, মানে আলাদা একটা এনার্জি।
এই বৃষ্টি মানুষকে মানে পাগল করে দেয়, নয় কি একভাবে হয় তাহলে এই সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি তো হয় হচ্ছে ঠিক আছে, এখন হবে ভেলকি বাজি, আকাশও ভেলকি করছে, সবাইকে মুরগি বানাচ্ছে, এখন হবে না। আকাশও বুঝে গেছে সবাইকে মুরগি কী করে বাড়াতে হয়, আর কি করা যাবে, ওয়েদারের সাথে তো আমরা পেরবো না, আমি আনি মানুষ। সবাই জানে কি করে মানুষকে উল্লু বানাতে হয়। আর ভগবান একবারে বৃষ্টি নেই, না এরকম বোকা বোকা বৃষ্টি দেওয়ার কোনো মানে আছে? ঠিক আছে, আমার এখন কাজ হয়ে গেছে, চা দেবো, ভাত বসাবো, ভাত বসাবো। বৃষ্টি হচ্ছে, ভালো লাগে কিন্তু গরম কাটছে না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কাছে গরম কিন্তু কাটছে, বৃষ্টি কিন্তু হচ্ছে না। আজকে ভোলা মাছ করতে অনেকক্ষণ পর এলাম, মাছ করতে একটু তারপরে এখানে এলাম। আজকে কী কী রান্না হবে চল তোমাদের একবার দেখিয়ে দিই। উচ্ছে ভাজা, ভোলা মাছের আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, তুলে রাখছে, মাছ ভাজা হয়ে গেছে, ঠিক আছে পরে আসছে। যা খাবো বাবা, মাথা দিয়ে বেরিয়ে বন্ধুরা, কি বলবো, বা মাথা দিয়ে বেরিয়ে তাহলে একটু নরম টমেটোটা দিলাম, ভালো করে কষাবো, সেইটা দিই আলু একটু সেদ্ধ হচ্ছে। আমি কিন্তু বন্ধুরা ভালো রাঁধতে জানি না, আমি কোনোদিন আমি মায়ের কাছ থেকে রান্না বান্না শিখি না, আমরা তো পারবো না, আমি সবার ছোটো, সকলের ছোটো, আমি কোনোদিন রান্না বান্না করি, কিন্তু আমার মা, আমরা যখন বয়স অল্প ছিল তখন আমার মা মারা গেছে, আমরা অল্প বয়সে আমার চলে গেছে, আর এখন তো বলবো কি, তারপরে হচ্ছে ছেলে যখন 8 বয়স তখন আমার মা চলে গেছে, ওই জন্যে আমি রান্না করি, বরকেও সেরকমভাবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, আমার বর ভালো ছিল বলে আমার বর রান্না সব খেয়ে নিত, ও কী বলবো, ও না খাবার নষ্ট করতে খুব পায়, কষ্ট পায়, তুমিও খাবার নষ্ট করতে পারে না, সব খেয়ে নেয়, ঠিক আছে একদিন তোমাদের শোনাবো, এখন রাখি, পরে ফাইনাল একটু দেখি। এই যে উচ্ছে ভাজা আর ইয়ে হচ্ছে আমার মাছের ঝোল, ফাইনাল লুক, ঠিক আছে এখন আমরা খেতে বসেছি। হ্যালো বন্ধুরা, সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছে আমার সেই দুপুরের সাথে, তোমাদের সামনে আমি বেশিক্ষণ আসতে পারছি না, কিন্তু যতটুকুনি পেরেছি এসেছি, কিন্তু কী করবো, এত কাজ করে না হাঁপিয়ে যাচ্ছি, আর তার উপরে এত গরম, বৃষ্টি হলেও কী হবে, গরম যেন যাচ্ছে না। আর বলবো কি তোমাদের কাছে, এই স্নান করে উঠলাম 5টার সময়, এই এখন পুজো টুজো করে উঠে এই একটু বসলাম, আবার আছে সংসারের কাজ, আবার সেই আর তোমাদের তো কালকেই বলেছি আমাদের চা খাওয়ার টাইমটা হচ্ছে সেই
8:30 9টা, তখন মানুষের খাওয়ার একটু সময় হয়ে যায়। তোমাদের সাথে একটু গল্প করলে আমারও মনে একটু ভালো লাগে। কী করবো, আমার তো গল্প করার মানুষই নেই। স্বামী নিজের মতন, ছেলে ছেলের মতন, আমি সম্পূর্ণ একাই বসে থাকি ঘরে আর মোবাইল ঘাঁটি। ঠিক আছে, আর কি বলবো, দুঃখের কথা তোমাদের সাথে এইটুকুনি বললাম। আর একটুখানি আমাকে একটুখানি তোমরা একটু দেখো, তোমাদের পেলেই আমাদের কী বলবে, ওটাকে বলতেও পারছি না। এখন এখন রাত্রি 9:30, এখন ভাত গরম করতে বসে। ফ্রিজে ছিল, ফ্রিজে ভাতটা গরম করবো। ওই ভাতটা মানে দুপুরে ভাত করেছিলাম, দুপুরে ভাতটা না একটু অল্প হয়ে গেছে। ওই জন্য কী বলা হচ্ছে, আমার ফ্রিজে ভাত থাকে, ওই জন্য ফ্রিজে ভাত থাকে তো ওই ভাতটাকে বার করেছি, করে এখন ওকে গরম করবো। এই যে হাঁড়িতে জল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো, মধ্যে দিয়ে গরম করবো। আমরা এইভাবেই ভাত গরম করি। যদি আমাদের তো আর ইয়ে নেই, ইঞ্জেকশান নেই, আমাদের এইভাবে ভাত গরম করি, এইভাবে ভাত গরম করে খাই। ঠিক আছে, দেখতে থাকো। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে এলাম। আমাদের ঘর বাড়িগুলো একটু এরকম কিছু মনে করো না। আমার ব্লগটা তোমরা দেখো, তোমরা দেখলে আমি খুশি হব। যদি আমার ব্লগটা তোমরা যদি একটু না দেখো তাহলে কীভাবে খুশি হইব। আমারও তো ইচ্ছে করে যে সবাই দেখুক আমার ব্লগ। হয়তো আমারও তোমাদেরকে একটু পছন্দ হবে না, কিন্তু তাও আমার দিকে একটু তাকিয়ে একটু ব্লগটা দেখো। আমি তো যেভাবে শুরু করেছি, ঠিক এখন অত তাড়াতাড়ি মানে কী বলবো, অত তাড়াতাড়ি আমি ইয়ে করতে পারছি না। মানে একটু ক্যামেরার সামনে অত সহজে আসে না, আমার লজ্জা করে। তাই তোমাদের কাছে বলছি, একটু দয়া করে একটু তোমরা দেখবে, চেষ্টা করবো ভালো করার আস্তে আস্তে। কিন্তু বুঝতেই তো পারছো, নতুন হলে যা হয়। একটু দেখো তোমরা, একটুখানি দেখো, একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে খুব উপকার হয়। আমার পরে আসছে। ঠিক আছে বন্ধুরা, আমার এখন আর মোটামুটি এখন কিছু দেখানোর নেই, সব কিছু তো দেখালাম। ওই দুপুরে যা রান্না করেছি ওই রাতে খাবো। আর সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা, গুড নাইট।